হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের আজকে আমি দেখিয়ে দেব কিভাবে ড্রেস চেঞ্জ করতে হয়। আমি এরকম একটা পোশাক থেকে আমি কীরকম এরকম ড্রেস দিয়ে দেব। যেমন কোট টাই পরা পোশাকগুলো আমরা কিভাবে দিতে পারি। আমি নর্মাল একটা ছবি থেকে আমি সেই ছবিতে কিভাবে কোট টাই বসিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এই বিষয়টি আজকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, লেটস গো। আমরা কিভাবে টাই সংগ্রহ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব। আমি এর আগে আপনাদের কিছু ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম যে প্রিপিক থেকে আমরা কিভাবে আমরা এই ছবিগুলো নেব, এবং এই এইচডি ছবি এবং এআই ছবিগুলো এবং ভেক্টর ছবিগুলো আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম ফ্রি পিক ফ্রি পিকে আমরা ক্লিক করবো বন্ধুরা। ফ্রি পিক ক্লিক করলে আমরা এরকম একটা লিঙ্ক আসবে, দেখেন ফ্রি পিক www.freepic.com, এখানে ক্লিক করবো বন্ধুরা। ক্লিক করার পর দেখেন আমাদের ফ্রি পিকে চলে যাবে। তো আমরা ভেক্টর ডিজাইনগুলো আমরা কিভাবে নেব, আমাদের বিভিন্ন ধরনের ক্লথ আছে এবং বিভিন্ন পোশাক ড্রেস আমরা এখান থেকে নিতে পারবো বন্ধুরা। এখান থেকে কিন্তু আমরা আর্নও করতে পারি। এই বিষয়টি আমি কিন্তু আমার গত পর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে যে ফ্রিপিকে আপলোড করতে হয়। ফ্রিপিকের ভিডিও আমি আরও ক্রিয়েট করেছি, সেগুলো দেখে আসবেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওর আই বাটনে এই বিষয়টি দেখে আসবেন। সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে যে আমার এই অ্যাসেসটে ক্লিক করে আমি কি ধরনের নেব, সেটা হচ্ছে যে ফ্রি নেব এবং আমি এটা ভেক্টর সাইজের নেব, ভেক্টর নেব। তো এখানে আমি ক্লিক করে নেব। তো বন্ধুরা, ফ্রি পিকে আমরা লিখব ড্রেস, ডিআরই ডবল এস, ড্রেস ক্লোথ, সিএলও টিএস। দেখেন বন্ধুরা, আপনার ড্রেস ক্লোথে ক্লিক করার পর এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক ধরনের ড্রেস চলে আসবে। আমার এখানে ড্রেস দেখেন, এখানে অনেক ধরনের ড্রেস চলে আসছে। তো এই ড্রেসগুলো আমরা কিভাবে কাজ করব, হ্যাঁ, এটা আপনাদের দেখিয়ে দেবো যে এইখান থেকে ড্রেসগুলো আমরা কিভাবে ডাউনলোড করব। দেখেন অনেক ড্রেস চলে আসছে। আমরা যদি ড্রেস কোড লিখে সার্চ দেই, দেখেন কোড আমার চলে আসবে, অর্থাৎ কোড জাতীয় প্যান্ট শার্ট কোড, এরকম কোড যেগুলো আর কি, সেগুলো কিন্তু দেখেন চলে আসছে। তো বন্ধুরা, আমি এই কোডটা নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার নেক্সট চলে যাবে। দেখেন আমার এখানে চলে আসছে। এখানে এটা একটা ভেক্টর ডিজাইন। আমি এইটা নিব, কিভাবে নেব, এখানে ডাউনলোডে ক্লিক করব। এরপর এটা ফ্রি ডাউনলোড করব আমরা। ফ্রি ডাউনলোড করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, ফ্রি ডাউনলোড যখন আমি ডাউনলোডে ক্লিক করব, দেখেন বন্ধুরা এখানে চলে আসছে। আমি এই ডিজাইনটা ক্লিক করে নেব। এখানে আমি ক্লিক করে এখানে ওপেন করে নিচ্ছি বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এইখানে ডিজাইনটি রয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে আমার এই ডিজাইনটি কপি করে নিয়ে আমি এখানে ডেস্কটপে পেস্ট করে দেবো। আমি এখানে ডেস্কটপে পেস্ট করে দিচ্ছি বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমার এখানে পেস্ট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি আমার ডেস্কটপের মধ্যে পেস্ট করে নিলাম বন্ধুরা। দেখেন আমার এখানে এই টাইটা চলে আসছে, কোড টাইটা চলে আসছে। তো আমি আপনাদের দেখিয়ে দিব যে এই কোড টাইটা আমরা কিভাবে কাজ করতে পারি। আমি এরকমভাবে কাজ করে দিচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি বন্ধুরা। আমি এরকম একটা ছবির মধ্যে কিভাবে এই টাইটি ব্যবহার করব, আমি ফাইল থেকে ওপেনে যাব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি এই টাইটি এখানে সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি বন্ধুরা। তো এইটা আপনাদের কাজ করতে গেলে এইটাকে ছেড়ে দিতে হবে। এইখানে সুন্দর করে ওপর বারে যখন এইরকম চারদিকে আসবে, তখন আমরা ছেড়ে দেবো। তখন আমরা এখানে দুইটা অপশন দেখতে পারতেছি। একটা হচ্ছে আমার বেসিক ছবিটি এবং একটা হচ্ছে কোড টাইপ পড়া ছবিটি বন্ধুরা। তো এই ছবিটির আমরা কাজ করব কিভাবে। তো আমার সর্বপ্রথম আমাকে কোড টাইটির কাজ করে নিতে হবে। কিভাবে করে নেব দেখে দিচ্ছি বন্ধুরা। তো আমি এখানে সিলেক্ট ইরেজার্স, এখানে কুইক সিলেকশন টুলসটি আমরা ক্লিক করে নেব। দেখেন আমাদের এই টুলসগুলোর ব্যবহার আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে, A to Z প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে আসবেন। তো এর মধ্যে আমরা যে টুলসটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলস। তো আমি যদি কুইক সিলেকশন টুলসে ক্লিক করি, দেখেন বন্ধুরা, আমার এভাবে কুইক সিলেকশন টুলস ক্লিক করলে আমি পুরাটা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এইটা আমি ইরেজার্স করব। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। দেখেন আমি সিলেক্ট করে নিচ্ছি। এই এরকম কিন্তু ভিডিও আমি একটা ক্রিয়েট করে দেখিয়েছি যে আমরা এই কুইক সিলেকশন টুলসের কাজগুলো কি কি, এটা কিভাবে করতে হয়, এগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি।
তো বন্ধুরা, এটা একটু ভারী সফটওয়্যার, আমরা দেখে নেব। আমার এটা অনেক রেজুলেশন এবং এটা ভেক্টর সাইজের কারণে এটা অনেকটা লোডিং হচ্ছে, অর্থাৎ হয়তো একটু সময় লাগবে। তবে আপনারা রিসাইজ করে নিলে তখন কিন্তু কাজটা দ্রুত হবে। এভাবে কিন্তু আমরা কাজটা করে নিচ্ছি। দেখেন, আমি যে বিষয়টি আপনাদের দেখিয়ে দেব, আমরা এখানে দেখব যে যে প্লাস এবং মাইনাস আছে, দেখেন বন্ধুরা, আমরা এবং এটার কত সাইজ, ব্রাশের পিকটা কত, সেটা আর কি দেওয়া আছে এখানে। আমি এটা দেখেন ভিতরে চলে আসছে, তো আমি এটা একটু বাইরে নেওয়ার জন্য মাইনাসটাতে ক্লিক করবে, একবার ক্লিক করে আমি এটা একটু বাইরে দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমরা এভাবে বাইরে দিয়ে দিচ্ছি এটা, আমি এটাকে বাইরে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এটা বাইরে দেওয়ার পর আমি যদি চাচ্ছি যে এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইরেজার্স করে নেব, এখানে এই যে ম্যাজিক ইরেজার্সে একবার ক্লিক করলে দেখেন বন্ধুরা, আমার এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ হয়ে গেছে, আমি এই অংশটুকু কেটে দেবো। সেটা কিভাবে দেবো একটু দেখিয়ে দিচ্ছি। আমরা আবারও কুইক সিলেকশন টুলসটি নেব। এই কুইক সিলেকশন টুলস একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটুকু জায়গা আমাদের এই অংশটুকু, আমরা সেইটুকু জায়গা নিয়ে নিচ্ছি। আমরা এটাকে আবার মাইনাস করব, এটা ভেতর থেকে মাইনাস করে নিচ্ছি। দেখেন এই যে এখানে মাইনাস করে দিচ্ছি। আমি সেম একইভাবে এখানেও মাইনাস করে দেব, মাইনাস করে দিচ্ছি। সেম আমি এটাকে একটু প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা আরও একটু বড় করে দেব, আমার এই অংশটুকু আমি এটা বাদ দিয়ে দেব। দেখেন বন্ধুরা, এভাবে আমার এইটুকু চাচ্ছি যে আমি একটু ইরেজার্স কুইক সিলেকশনস দিয়ে কাজ করার পর আমি এটা ইরেজ করব। তো ইরেজ মানে আমি দেখেন এই যে ম্যাজিক ইরেজার্স টুলস, আমি যদি একবার ক্লিক করি আমার এটাও ইরেজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা যতবারে ইরেজ করতে চাচ্ছি তখন এটা ইরেজ হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, এটা সুন্দর করে কিন্তু এটা ইরেজ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই কোড টাইটের কাজ হয়ে গেছে। এরপর যে কাজটি করতে হবে বন্ধুরা, আমার এইটা আমরা এটাকে ডিসিলেকশন করে নেব। ডিসিলেকশন, কন্ট্রোল ডি চাপলে ডিসিলেকশন হয়ে যাবে। আমাদের যদি এরকম কোনো ইয়া থাকে, ইরেজার্স থাকে, তখন কন্ট্রোল ডি চাপও ডিসিলেকশন হয়ে যাবে। তো এরপরে যে কাজটি হচ্ছে বন্ধুরা, আমরা এইটা একটু টেনে নিচে নিয়ে নেব। আমি চাচ্ছি এই কোডটা আমার এই ছবির উপরে আমি বসিয়ে দেব। তো সেক্ষেত্রে আমার মুভ টুলসটাকে সিলেক্ট করতে হবে। মুভ টুলসটাকে সিলেক্ট করার পর আপনারা এই টাইটিকে ধরে এই ছবির উপরে নিয়ে আসবেন। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু ছবির উপরে নিয়ে এসেছি। তো এরপরে আমরা এটাকে এখানে রেখে দিলাম, আমরা এইটাতে কাজ করব। দেখেন বন্ধুরা, আমার কিন্তু দেখা যাচ্ছে যে এরকম আমার এখানে প্রিভিউ অর্থাৎ লেয়ারের বিষয়টি আপনারা একটু ভালো করে দেখে আসবেন। আমার এই ভিডিওগুলো লেয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ফটোশপের জন্য। তো আমরা টাইটা কিভাবে বসিয়ে দেবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমি এইটা ডিসিলেকশন করে দিচ্ছি। দেখেন আমার এই যখন আমি এই ইরস করছি তখন কিন্তু আমার এখানে কিছু একটু প্রবলেম ছিল। তো সেক্ষেত্রে আমরা এইটাকে একটু সুন্দর করে নিয়ে, দেখেন বন্ধুরা, আমরা এইভাবে এটাকে সুন্দর করে বসিয়ে নিয়ে ইরেজ করে নিতে পারি। আমি যদি একবার ডিলেট চাপি আমার এইগুলো অংশগুলো চলে যাবে। তো এইভাবে কিন্তু আমি ইরেজ করতে পারি। তো আমি এটা ইরেজ করে নিলাম। এরপরে আমি একটু জুম আউট করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমরা যখন এরকম একটা চিহ্ন আসবে এটা একটু ধরে ছোট বড় করে নিতে পারবো। দেখেন আমি এটা কিন্তু ছোট বড় করে নিচ্ছি। আমি একটু কন্ট্রোল প্লাস চেপে, কন্ট্রোল যখন প্লাস চাপবো তখন কিন্তু আমার এটা জুম হবে এবং মাইনাস চাপলে জুম আউট হয়ে যাবে। আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। আমি এভাবে এটাকে একটু বসিয়ে দেব এবং সুন্দর করে বসাবার চেষ্টা করব। আপনারা ওইভাবে বসাবার চেষ্টা করবেন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু একটু ছোট বড় করিয়ে নিচ্ছি। আমি এটাকে যদি ছোট বড় করে নিই, দেখেন এইভাবে ছোট এবং বড় করতে পারবো ইচ্ছা মতো। আমি চাইলে এটাকে যে কোনোভাবে রিসাইজ করে নিতে পারবো। তো এইভাবে কিন্তু আমি এটা বসিয়ে নিচ্ছি। দেখেন আমি এইভাবে বসিয়ে নিচ্ছি, সুন্দর করে আমরা বসিয়ে নেব এবং এটাকে একটু প্রিভিউ করে দেখব। আমি প্রিভিউ করে দেখতেছি, কন্ট্রোল প্লাস চেপে প্রিভিউ করে নেবেন আপনারা। তো এইভাবে আমি একটু বড় করে নিচ্ছি। দেখেন আপনারা এইভাবে বড় করে নেবেন। তো এভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু কন্ট্রোল মাইনাস চেপে জুম আউট করে নিচ্ছি এবং একটু দেখিয়ে নেব কোন দিকে একটু বসিয়ে সুন্দর করে, এবং অ্যারো কি চেপে সুন্দর করে নিচে এবং উপরে বসিয়ে নিতে পারেন। যখন এরকম চিহ্ন আসবে এটা একটু বাঁকাও করে নিতে পারেন। এভাবে কিন্তু আমরা এটা দেখে নিচ্ছি, আমরা এটা ডিসিলেকশন করে নিচ্ছি বা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর যে বন্ধুরা বন্ধুরা আমরা দেখে নেব, দেখেন এটা কিন্তু আমার একটু বসিয়ে গেছে। দেখেন সুন্দর করে বসে গেছে এবং আমার একটা চাইলে কিন্তু আমরা একটু আরও একটু বাড়িয়ে নিতে পারি। এটাকে আমরা সিলেক্ট করে নেব, মুভ টুলসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি একটু।
দেখেন বন্ধুরা, হ্যাঁ বাড়িয়ে দিচ্ছি। আমরা একটু নিচে চাইলে নিচে নিচে একটু দিতে পারি, একটু নিচে দিচ্ছি। দেখেন, এখন যে বিষয়টি বন্ধুরা, আমরা এটাকে ডিসলেক্ট করে নেব। ডিসলেক্ট করার পর আমরা এটাকে ক্রপস করে নেব। এখন ক্রপস বন্ধুরা, আমরা জানি ক্রপস করার জন্য আমাদের একটা সাইজ আছে, সেটা হচ্ছে আমরা যদি 1.6 এবং 2 ইঞ্চি দেই, এটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে হাইট, অর্থাৎ 1.6 ইঞ্চি হচ্ছে ওয়াইড এবং 2 ইঞ্চি হচ্ছে হাইট, এবং 300 রেজুলেশন দেব। এটা দিলে কি হবে, পাসপোর্ট সাইজের একটা ছবির মাপ চলে আসবে। তখন আমাদের কি করতে হবে, ক্রপসে যেতে হবে। ক্রপসে যাওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু এটা ক্রপস করে নিতে পারবো। তো বন্ধুরা, আমরা কি ক্রপস করতে গেলে যে কাজটি করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডু নট ক্রপস আমি করে নিচ্ছি। এটা ক্রপস করব এবং এটাকে আমরা শিফট চেপে ধরে, অর্থাৎ স্পেস চেপে ধরে আমরা এটাকে একটু নির্দিষ্ট জায়গায় যেখানে নিতে চাচ্ছি সেখানে কিন্তু আমরা নিতে পারি। দেখেন বন্ধুরা, আমরা এই যে নির্দিষ্ট স্পেস অনুযায়ী সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। এদিকে যখন আমাদের এই কার্সারে এরকম একটা চিহ্ন চলে আসবে, আমরা চাইলে এটাকে ছোট এবং বড় করে নিতে পারি। বন্ধুরা, এরপর দেখেন, আমি যদি এটাকে ক্রপস করতে চাই, ইন্টার দিলেও ক্রপস হবে, কিংবা ডান বাটনে ক্লিক করে আমার এখানে ক্রপে ক্লিক করলেও ক্রপস হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ছবিটি ক্রপস হয়ে গেছে। এরপরে আমি কিন্তু এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো আমি এটা যদি আমাদের ঠিকঠাক বসিয়ে থাকি বা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটা ঠিকঠাকভাবে আমরা এটার কাজ করব। দেখেন, কন্ট্রোল ই চেপে নিলাম। কন্ট্রোল ই চাপার পর যে কাজটি করতে হবে, আমার এটা কন্ট্রোল ই চাপলে কি হচ্ছে, এই লেয়ারটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন কিন্তু আমার এই লেয়ারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এই ডাইরেক্ট কুইক সিলেকশন টুলসে ক্লিক করার পর আমরা এই প্লাসে ক্লিক করে নেব। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি বন্ধুরা। আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এভাবে এই যে মাইনাসটা নেব, কারণ আমার এই ফেসে চলে আসছে। আমি একটু ফেসের বাইরে দেব, আমার চুলের বাইরে দেব এই অংশটা আমরা, কারণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও এর আগে দিয়েছি, আপনারা দেখে আসবেন। তো এরপরে যে কাজটি হচ্ছে, আবার প্লাস চাপবো, একটু সুন্দর করে নেব এবং জুম করে নিতে পারি আমি, এবং কোথায় কীরকমভাবে নেব সেটা একটু দেখে নেব। আমি যতটুকু নিতে চাচ্ছি সেইভাবে কিন্তু সেইখানে চলে যাবে। এভাবে আমি যতটুকু নিতে চাচ্ছি, এভাবে সুন্দর করে আমি এটা নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এভাবে আমরা স্পেস চেপে ধরে, আমাদের যে কিবোর্ডের স্পেস আছে, আমরা এটাকে ধরে রাখলে তখন আমাদের কিন্তু এই যে একটা হাত চলে আসবে, এই যে স্পেস চেপে ধরলে হাত চলে আসবে। তখন আমরা এইটা সরানোরা করতে পারবো। যেমন একটু বাইরে নিতে চাচ্ছি, এখানে একটু বাইরে যাবে, আমি একটু ক্লিক করব, একটু ক্লিক করে নেব। দেখেন বন্ধুরা, আমার কিন্তু বাইরে চলে আসছে। এবং ভেতরে নিতে গেলে আমরা এইভাবে সুন্দর করে একটু সুন্দর করে কাজটি করে নিতে পারি। তো বন্ধুরা, এরপরে আপনি যে কালারটি দিতে চাচ্ছেন, দেখা যাচ্ছে আমার এখানে আমি ব্লু কালার দিতে চাচ্ছি, যে কালারটি দিতে চাচ্ছি সেটাতে সিলেক্ট করার পর ওকে চাপবো। আমি যদি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস চাপি বা ডিলেট চাপি, আমি অল্টার চেপে ডিলেট চাপলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এরপরে আমি এইদিকে একটু অংশ আছে, দেখেন একটু আমার এই সাইডে একটু অংশ আছে, কারণ আমার এটাকে কি করব, প্লাস ধরে আবার এটাকে ইরেজার্স করে নেব। তো এইটা আমরা অল্টার চেপে ডিলিট চাপলে দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু এই ফটোশপের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন বন্ধুরা, প্রিন্টিং এর ক্ষেত্রে আপনারা ছবিটার রিটর্সিং এর কাজ করতে পারেন। এই ধরনের কাজগুলো করে বন্ধুরা আপনারা ঘরে বসে থেকে আয় করতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ড্রেস এবং রিটর্সিং এর কাজগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা। এরপরে ছবিটা যদি আপনারা প্রিন্ট দিতে চান, অর্থাৎ কোনো একটা স্টুডিওতে কাজ করেন, তাহলে প্রিন্ট দিতে গেলে নিউয়ে ক্লিক করবেন, এবং নিউয়ে ক্লিক করার পর আপনারা একটা ইউএসএ পেপার আছে, ইউএসএ পেপারে গিয়ে আপনারা এখান থেকে ওকে চাপবেন। চাপার পরে এরকম একটা প্রিসেট চলে আসবে, হোয়াইট প্রিসেট, আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। এখন আমার এই ছবিটি যেখানে আছে সেখান থেকে আমি কাজটি করে নেব। তো বন্ধুরা, আমাদের এই প্রিসেটটা হচ্ছে হোয়াইট প্রিসেট। এই হোয়াইট প্রিসেটে আমি এই ছবিটা নিয়ে আসি, এখানে হোয়াইট প্রিসেটে দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমি একটু এখানে নিয়ে নিচ্ছি, এখানে আমি এখানে দিয়ে দিলাম। আমি এটাকে মাইনাস করে দিলাম, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ, একটা হলো মিনিমাইজ। তো বন্ধুরা, এভাবে দেখেন আমি কিন্তু এই ছবিতে আমি যে কয় কপি করতে চাচ্ছি, আমরা যদি কন্ট্রোল অল্টার চেপে, দেখেন বন্ধুরা, আমরা এখানে টিক্সটা উঠিয়ে দিচ্ছি। এই ছবিটাতে ক্লিক করে কন্ট্রোল অল্টার চেপে অ্যারো কি একবার চাপি, তাহলে বন্ধুরা কিন্তু আমার কিন্তু এখান থেকে আর একটা কপি হয়ে গেছে। দেখেন বন্ধুরা,
এরপরে যদি আমি আর একটা কপি করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল অল্টার চেপে একবার অ্যারো কি চাপবো, তাহলে আমার আর একটা ছবি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের ছবি যে কয় কপি চাচ্ছি আমি কিন্তু সেই কয় কপি এখানে প্রিন্ট দিতে পারবো। আমি নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী নিয়ে নেব এবং কন্ট্রোল এন্টার চেপে অ্যারো কি চেপে, অর্থাৎ অ্যারো কি হচ্ছে রাইট অ্যারো কিটি চাপবো, তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে এইভাবে আমাদের ছবিটি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আমার ছবির একটা জেনারেল ছবি বা আপনার সেটার পোশাক পরিচ্ছদ চেঞ্জ করে অনেক সুন্দর ডিজাইন করে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং ড্রেস চেঞ্জ করে তার একটা সুন্দর রিটর্সিং করে এরকম কাজগুলো আপনারা করে ঘরে বসে থেকে আয় করতে পারবেন। বিষয়টি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই।